সো গাইস এই স্যাটারডে আছে হচ্ছে ব্যাশিন বার্লিন আর আমরা কালকে থেকেই শুরু করে দিয়েছি রোড টু ব্যাশিন বার্লিন, যেখানে আমরা কালকে ডিসকাস করেছিলাম প্রত্যেকটা ম্যাচ কার্ডকে নিয়ে অ্যান্ড হালকা প্রেডিকশনও দিয়েছিলাম, একটুখানি জাস্ট আভা দিয়েছিলাম বলা চলে। কিন্তু গাইস আজকে থেকে আমরা শুরু করে দেবো প্রত্যেকটা ম্যাচকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ, যেগুলো আমরা সবসময় পিএলির আগে করে থাকি। কিন্তু গাইস এই ভিডিওতে আমরা ব্যাশিন বার্লিনের কোনো ম্যাচকে নিয়ে ডিসকাস করবো না, কারণ ডব্লিউডব্লিউই এটাকে ব্যাশিন বার্লিনে ঢোকাতে পারতো। প্রচুর ফ্যান্সরা বলছে ভাই ব্যাশিন বার্লিনে 5টা ম্যাচ কার্ড আছে, তার মধ্যে একটা ওই ওমেন্স ট্যাগ টাইটেলের ম্যাচ, ওটাকে বরঞ্চ স্ম্যাকডাউনে রাখতে পারতে। তা না, তোমরা ওটাকে বার্লিনে ঢোকালে, মানে পিএলিতে ঢোকালে, আর তোমরা স্ম্যাকডাউনে রেখে দিলে এলএ নাইটের ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ। এবার দেখো, এটা বুঝতে হবে যে হ্যাঁ, সবসময় পিএলিতেই বোম ফাটবে তেমন কোনো জরুরি না। যেমন রতে আমরা আঙ্কেল হাউডি ডেবিউ দেখেছি, তো স্ম্যাকডাউনেও কিছু ধামাকা আনতে হবে। বা দেখো, অনেকের হয়তো মনে হবে যে ভাই এলএ নাইটে ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ এটা প্রচুর বড় কিসের। হ্যাঁ, এটা ঠিক যে দেখো এলএ নাইটকে আমরা যদি দেখি না, মানে এর আগে যেন একটা আলাদাই ফিল ছিল। দেখো আমি এলএ নাইটে এটা মানে কমতি বলবো না, কিন্তু দেখো এলএ নাইট প্রোমো কার্ড করেছে সমস্ত কিছু, কিন্তু এর আগে যে অ্যাগ্রেশনটা ছিল না, একটা যে অ্যাটমসফিয়ারটা যেটা বিল্ড করেছিল আমাদের মেগাস্টার বলে কথা, তো সেটা যেন এরকম ছিল যে হ্যাঁ এলএ নাইট টাইটেল ক্যাপচার করবে, এলএ নাইট একটা বড় অ্যাটেনশনে যাচ্ছে, এলএ নাইট রোমান রেন্সকে ফেস করছে, এলএ নাইট এজে স্টাইলকে ফেস করলো রাসেলমেনিয়া। কিন্তু এলএ নাইট লোগান পলকে হারিয়ে ইউএস টাইটেল ক্যাপচার করার পরে যেন মনে হচ্ছে ভাই এলএ নাইটও যেন একতরফা দিকে চলে গেছে, অনেকটা কোডি রোডসের সাথে অনেকে তুলনা করবে। কিন্তু ডেফিনেটলি দেখো এলএ নাইটকে এই মুহূর্তে একটুখানি হাই অ্যাটেনশন, একটুখানি বড় বড় ম্যাচ কার্ড দেওয়া দরকার। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, দেখো অনেক কিছু অ্যারাউন্ডে রয়েছে। এখন এলএ নাইটকে কিভাবে এগোবে এটা তো ডব্লিউডব্লিউকেও প্রিপেয়ার করতে হবে। দেখো এলএ নাইটের মধ্যে ওই কারিশমাটা রয়েছে, উনি জাস্ট প্রোমো দিয়ে দেবেন, ডেফিনেটলি রোস্ট করা, ডেফিনেটলি ক্লাসিক। আমরা সান্তোস এসকোবারের এগেনস্টে তার ফার্স্ট টাইটেল ডিফেন্ড দেখলাম, চলো ঠিক আছে। কিন্তু মেন থিং হচ্ছে ভাই এলএ নাইটের সামনে কিছু বড় থ্রেড আনতে হবে, প্লাস কিছু এমন স্টোরি লাইনও রাখতে হবে। এটাও কিন্তু মেন দরকার যে হ্যাঁ ভাই তোমরা কিছু স্টোরি লাইন রাখো। তোমরা ইউএস টাইটেল তো দিলে, কিন্তু ওই ফিলটা দাও যে হ্যাঁ এলএ নাইট কীভাবে টাইটেলটাকে রান দিচ্ছে। অবভিয়াসলি আমরা তো অনেক বড় বড় স্টোরি লাইন ভাবছি, বড় বড় জন সিনা আসবে কিনা। দেখো সে সমস্ত ভাই রাসেলমেনিয়ার দিকে, আগে তো ভাই এখান থেকে শুরু করো কিছু একটা। তো ডেফিনেটলি দেখো এলএ নাইটের এই যে ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জ এটা হতে চলেছে বার্লিনে স্ম্যাকডাউনে। ডেফিনেটলি ব্যাশিন বার্লিন যেহেতু রয়েছে, তো তার আগে স্ম্যাকডাউন, তো স্ম্যাকডাউনও ওখানে হচ্ছে। তো অবভিয়াসলি দেখো ডব্লিউডব্লিউই দরকার কিছু একটা মেগা অ্যাট্রাকশন রাখতে এলএ নাইটে ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জকে নিয়ে। এবার দেখো এখানে কে অ্যাকসেপ্ট করতে পারে, আর এটা কি ডব্লিউডব্লিউই কোনো বড় স্টোরি লাইন বিল্ড আপের জন্য এই স্পটটাকে রেখেছে গাইস, সেটাকে নিয়ে ডিসকাশন করবো। দেখো যদি আমি ভাবি যে ট্রিপল এইচ ভাবলো যে আমরা এলএ নাইটের এই ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জকে খুবই খুচরোভাবে রাখবো, তাহলে দেখো আমার মনে হয় যে দুটো নাম হতে পারে যাদের মধ্যে কোনো একজন তো স্টেপ আপ করবে। একটা হতে পারে গাইস অস্টিন থিওরি, কারণ অস্টিন থিওরি হচ্ছে ফর্মার, যাই হোক ইউএস চ্যাম্পিয়ন, উনি ইউএস টাইটেলকে রান দিয়েছে, জন সিনাকে হারিয়েছিল রাসেলমেনিয়া 39, তারপরে অস্টিন থিওরির যা অবস্থা, ঠিক আছে তাকে পুশ দিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। কিন্তু স্বাভাবিক ব্যাপার, জাস্ট এলএ নাইটের সামনে অস্টিন থিওরিকে জাস্ট নিয়ে আসবে এরকম ব্যাপার। এখানে তো দেখবো যে গ্রেসন ওয়ালার কোনো হেল্প করলো না, অস্টিন থিওরি হেরে গেল, ওখান দিয়ে চুলবাজি চললো। বা এমন হতে পারে যে গ্রেসন ওয়ালার হেল্প করতে গিয়ে এমন কিছু করলো অস্টিন থিওরি তাতেও হেরে গেল, তো ওখান দিয়ে ওদের মধ্যে খুনসুটি চলে, এটা একটা হতে পারে। অথবা গাইস গ্রেসন অয়েলার হয়তো অ্যাকসেপ্ট করলো, সেক্ষেত্রে অস্টিন থিওরি ভাববে যে ভাই এটা তো আমার অ্যাকসেপ্ট করার কথা মালটা, এটা কেন চলে আসবে এরকম ব্যাপার। তো এখান দিয়ে এদের খুনসুটি বিল্ড করার জন্য গাইস হতে পারে যে ডব্লিউডব্লিউই হয়তো এলএ নাইটের এই ইউএস টাইটেলের স্পটটাকে নিয়ে আসলো, যে ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জের স্পটটা। এবার তোমরা অনেকে বলবে ভাই এটা তো অবভিয়াস ব্যাপার, তো এখানে এরকম ভাবে ডিসকাশনে তো তাহলে কোনো ম্যাটারই থাকলো না। এবার আমরা আসছি গাইস মেজর পোর্শনে। দেখো প্রথমেই যেটাকে নিয়ে কথা বলবো, যেহেতু ব্যাশিন বার্লিন, তো সেক্ষেত্রে ডব্লিউডব্লিউই গিভনি ভিঞ্চিকে এখানে তুলে আনতে পারে। দেখো ডেফিনেটলি এলএ নাইট আর ভিঞ্চি একটা ক্লাসিক ম্যাচ বিল্ড আপ করতে পারে, যেরকমভাবে ভিঞ্চির প্রোমো কার্ড হচ্ছে এরকমভাবে ওইভাবে জাস্ট প্রিপেয়ার করছে। তো সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট স্পট হবে যে হ্যাঁ তোমরা ভিঞ্চিকে নিয়ে আসো আর এলএ নাইটের সামনে দাঁড় করো। কিন্তু এটাও ঠিক যে এলএ নাইটের সামনে ভিঞ্চি আসলে ভিঞ্চি হেরে গেল, তো এটা প্রচুর আপসেট আমি বলবো না, কারণ ওনার কেরিয়ার তো ওরকম ভাবে তো আর আগে হয়নি। তো সেক্ষেত্রে ডব্লিউডব্লিউই জাস্ট আস্তে আস্তে পুশ দিয়ে যাবে ভিঞ্চিকে। দেখো এটা একটা ফ্যাক্টর হতে পারে, কিন্তু এটা ঠিক যে দেখো ভিঞ্চিকে আমি তো যেটা ভাবছিলাম যে ভাই ওখানে স্টোরি লাইনে যাবে গুন্থার রেন্ডি, সেটা অনেকটা দূর আছে, কিন্তু এখানে আনতে পারে গাইস ভিঞ্চিকে, সেক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই। দেখো ব্যাশিন বার্লিন অবভিয়াসলি জার্মানির ক্রাউড একটা ক্লাসিক স্ম্যাকডাউনে ওই অ্যাট্রাকশনটা নেওয়ার জন্য
ভিঞ্চিকে ইউজ করতে পারে। কিন্তু এরপরে যদি আমি বলি যে আরও একটু মেগা লেভেলের যদি থ্রেট নিয়ে আসে অবভিয়াসলি এলএ নাইটের সামনে গায়ে, সেটা হবে আমাদের ফিনোমিনাল ওয়ান এজে স্টাইলস। এবার তোমরা বলবে ভাই এলএ নাইট এজে স্টাইল অবভিয়াসলি রাসেলমেনিয়ায় দেখেছি, অ্যান্ড দেন আমরা দেখবো যে এটা ইউএস টাইটেলের উপর বেস করে হচ্ছে, এটা একটা ক্লাসিক হবে। অলরেডি এজে স্টাইল একটা লাইভ শোতে কোডি রোডসের এগেনস্টে কম্পিট করেছে রিসেন্টলি, সেক্ষেত্রে বলা যায় যে এজে স্টাইল হয়তো আবার ফিরে আসলো আর এলএ নাইটের এগেনস্টে গেল। এটা একটা লং স্টোরি লাইনও নিয়ে যেতে পারে যে হ্যাঁ এজে স্টাইল এলএ নাইটে চলছে, সেটা একটা ক্লাসিক হতে ডব্লিউডব্লিউই বুক করবে একটা স্টোরি লাইন, একটা রাইভেলরির মতো করে। কারণ এদের যেহেতু রাসেলমেনিয়া ম্যাচ হয়েছে, আমার মনে হয়েছিল বোধহয় যে রাসেলমেনিয়া ম্যাচের পরেও স্টোরি লাইন এগোবে, কিন্তু এজে স্টাইল তো কোডি রোডসের সাইডে চলে গেল, মানে ওখান দিয়ে আলাদাই স্টোরি লাইন গেল, তো ছেড়ে দাও। তো দেখো সেটা হতে পারে। এবার তোমরা যদি বলো যে এমন কাউকে দেখবো যে সারপ্রাইজিংলি আসলো, অবভিয়াসলি একটা হিউজ হাইপ বিল্ড করলো, তোমরা অনেকে বলবে যে আমরা তো বিলিভ রাখি জো হেনরির ওপর। না ভাই, আমি জো হেনরির ওপর এখন বিলিভ রাখতে পারছি না, কারণ মানুষটা ঠিক আছে চলো এনএক্সটিতে কাজ করছে ঠিক আছে, কিন্তু মেন রস্টারে এখানে এখনো আসা বাকি রয়েছে ওনার, তো সেক্ষেত্রে আমি এত তাড়াতাড়ি জো হেনরিকে চাইবো না। কিন্তু হোয়াট এভার ট্রিক উইলিয়ামস, দেখো এটা একটা ক্লাসিক হতে পারে যে ডব্লিউডব্লিউই স্ম্যাকডাউনে সাডেনলি ট্রিক উইলিয়ামসকে নিয়ে আসবে, আর এখান থেকে কারমেলো হেজের সাথে কোনো স্টোরি লাইন নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে দেখবো যে ট্রিক উইলিয়ামস হয়তো এই ওপেন চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। দেখো এই ওপেন চ্যালেঞ্জটাকে না আমার জন্য মনে হয় একটুখানি আউট অফ নোয়ার রাখা দরকার, যে ভাই হ্যাঁ যে কোনো কেউ অ্যাকসেপ্ট করে নিতে পারে, একটা খুব শকিং একটা মুভমেন্ট মনে হবে যে ভাই হ্যাঁ একটা অ্যাটেনশন আসছে, ভাই অডিয়েন্সের ক্রাউডের একটা আলাদাই অ্যাটেনশন আসছে, তো সেটা কিন্তু দিতে পারে। তাই জন্য আমার মনে হয় যে দেখো হ্যাঁ ডেফিনেটলি এখানে ট্রিক উইলিয়ামস একটা পারফেক্ট স্টোরি লাইন দিতে পারে, স্টোরি লাইন ঠিক না জাস্ট ম্যাচ দিতে পারে, সেটা একটা ক্লাসিক হতে পারে। কিন্তু এবার যদি আমরা আসি একটা মেজর পোর্শন, কারণ স্ম্যাকডাউন মানেই হচ্ছে দ্য ব্লাড লাইন, তাহলে কি এরকম হতে পারে ব্লাড লাইনের কোনো মেম্বার অ্যাকসেপ্ট করলে? এবার তোমরা বলবে ভাই ওদিকে টামাটোঙ্গা টাঙ্গালোয়াকে তো সাইডে রাখলাম, ওরা তো ট্যাগ টাইটেল ক্যাপচার করা আছে। এদিকে জ্যাক অফ ফাটু, দেখো সোলোসিকা বলেছে জ্যাক অফ ফাটু হচ্ছে তার এনফোর্সার, তো সেক্ষেত্রে সে তো টাইটেল রাখতে পারবে না, নাকি জ্যাক অফ ফাটুকেই পাঠাবে যা ওই ইউএস টাইটেল জিতে। আর দেখো এটা একটা ফ্যাক্টর হতে পারে। আর এখানে কি রোমান রেন্স কাইন্ড অফ আসতে পারে, তার চক্করে হয়তো এলএ নাইট হয়তো টাইটেল রিটেন করে চলে গেলো, বা হয়তো কোনো একটা ডিসকোয়ালিফিকেশনের অ্যাঙ্গেল আসলো, বা হয়তো এলএ নাইটের সাইডে কেউ আসলো, তো সে অবভিয়াসলি প্রোটেক্ট করে, সেটা হতে পারে কোডি রোডস, কেভিন ওভান্স, এরকম ভাবে অ্যাঙ্গেল হলো, তো ব্লাড লাইন ওদিক দিয়ে সরে গেল। তো জাস্ট এই এলএ নাইটের এই ইউএস টাইটেল ওপেন চ্যালেঞ্জটা জাস্ট এরকম ভাবে ভেস্তে গেল শুধুমাত্র একটা স্পট বিল্ড করার জন্য, আর কিছুই নয়। কিন্তু দেখো এটা একটা আমার মনে হয় যে এটা প্রচুর আননেসেসারি মনে হবে, যে তোমরা জাস্ট বানালে হাইপ দিলে সেক্ষেত্রে চলে গেল। কিন্তু যদি আমি বলি গাইস একজন সুপারস্টার আসতে পারে আর তাকে জাস্ট নিয়ে আসা হবে এই স্পটটার উপর একটা হাইলাইট বিল্ড করার জন্য, কিন্তু তারপরে তাকে স্টোরি লাইন অন্যদিকে নিয়ে যাওয়া হবে গাইস, সেটা হবে গাইস আমাদের জিমি উসো। তোমরা বলবে জিমি উসো কি করে হতে পারে? দেখো আমরা তো সবাই ভাবছি ভাই জিমি উসো হয়তো রোমান রেন্সকে সেভ করতে আসবে, আর রোমান রেন্স জিমি উসোর অ্যাঙ্গেল চলবে ওদের সাথে, যেটা আমরা অলরেডি আগে ডিসকাশন করেছি। কিন্তু আমরা এই মুহূর্তে ভাবো যে উসো দৌড়াচ্ছে আইসি টাইটেলের দিকে, তাহলে জিমি উসোকে যদি সাডেনলি নিয়ে আসা হয় যে এলএ নাইটের এগেনস্টে ইউএস টাইটেলের হয়তো হালকা কোনো একটা স্টোরি লাইনে ঢুকে গেল, সেটা কিন্তু ক্লাসিক হতে পারে। ইভেন এলএ নাইট জিমি উসোকে হয়তো হারিয়েও তো দেবে স্বাভাবিক, কারণ এলএ নাইটের টাইটেল রেনকেও টানতে হবে। কিন্তু এটা একটা গাইস ইন্টারেস্টিং যে হয়তো এলএ নাইট আর জিমি উসোর যে মুহূর্তে ম্যাচটা হলো লাস্টে হয়তো টেমু ব্লাড লাইন এসে অ্যাটাক করে দিল, ওখান দিয়ে এলএ নাইট আর জিমি উসো দুজন মিলে একসাথে স্ট্যান্ড টল করলো। কিন্তু এদেরও মাথায় মানে অনেক কিছু, ভাই এলএ নাইটের মাথায় চলছে ভাই আমি রোমান রেন্সের এগেনস্টে গেছিলাম তো জিমি উসো আমাকে কস্ট করে দিয়েছিল, তো অনেক কিছু কিন্তু এখানে ফ্যাক্টর রয়েছে, তো অনেক কিছু কিন্তু এখানে অ্যাঙ্গেলে আনতে পারে। তাই আমার মনে হয় যে যদি এখানে যদি একটুখানি মানে একদম মানে আউট অফ নোয়ার যদি কিছু আনতে হয় তাহলে বেশি ভালো হবে যদি জিমি উসোকে আনে। কিন্তু যদি খুচরো স্টোরি লাইন হিসেবে রাখে যে আমরা এলএ নাইটের আলাদাভাবে স্টোরি লাইন রাখবো, সেক্ষেত্রে এজের স্টাইল পারফেক্ট হতে পারে। কিন্তু গিভেনি ফিঞ্চিকে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ আনতেই পারে, কিন্তু গিভেনি ফিঞ্চির মেইন স্টোরি লাইন একটুখানি অন্য জায়গায় নিয়ে আসা দরকার, তো সেটা একটা ক্লাসিক হতে পারে। তবে তোমাদের কি মনে হয় গাইস, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ অনেক ডিসকাশনটা করবে, আর অবভিয়াসলি ব্যাশিং বার্লিনের মেজর ডিসকাশনটা এরপরে শুরু হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।